2/3 আসন নিয়ে জাতীয় সংসদ গঠন করবে বিএনপি। এই দলটির ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা কতটা, আজ বিষয়টি নিয়ে আলাপ করব। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয় 300 আসনে, অর্থাৎ পুরো বাংলাদেশকে 300 ভাগে ভাগ করা হয় এবং প্রতিটা জায়গা থেকে জনসাধারণ তাদের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠান। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে এই 300 আসনের মধ্যে 200 বা তার বেশি মানে 3 ভাগের 2 ভাগ আসন পায়, তখন তাকে বলা হয় 2/3 আসনে জয়ী। যেমনটা এবার বিএনপি এবং 2008 সালের নির্বাচনে হয়েছিল আওয়ামী লীগের সাথে। 2/3 আসনে জয়ের বিষয়টি বিশেষ গুরুত্ব পাওয়ার একটি কারণ হলো, এতগুলো আসনে নিজেদের জনপ্রতিনিধি থাকার ফলে সংসদে যে কোনো আইন প্রণয়ন করা সহজ হয়। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগও তৈরি হয়, কারণ সংবিধানে কোনো পরিবর্তন আনতে সংসদে 2/3 সদস্যদের সমর্থন, অর্থাৎ অন্তত 200 সদস্যের সমর্থন থাকতে হয়। অনেকের মতে অতীতে দেখা গেছে এমন জয় কখনো কখনো ফ্যাসিস্ট শাসক তৈরি করার ক্ষেত্রেও ফ্যাক্টর হয়ে ওঠে। বাংলাদেশে 2/3 আসন পেলে রাজনৈতিক দল ইচ্ছে মতো সংবিধান সংশোধনের ক্ষমতা পায়, আর সেখান থেকে দলগুলোর মধ্যে কর্তৃত্ববাদী হয়ে ওঠার প্রবণতা তৈরি হয় বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 1973, 2001 আর 2008 সালের নির্বাচনই একমাত্র উদাহরণ। ফলে অতীত ইতিহাস থেকে এবারের 2/3 আসনে জয়ী হওয়া বিএনপি যদি শিক্ষা নেয় এবং দীর্ঘদিনের ক্ষমতা ধরে রাখার অতীতের যে অভ্যাস, সেখান থেকে তারা যদি সরে আসেন, তাহলে আমরা পাব নতুন এক বাংলাদেশ। দর্শক, গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা কতটা দেখছেন, কমেন্ট করতে ভুলবেন না।